অভিজ্ঞতা আমার হয়েছে। অভিজ্ঞতাটা কি? উনি বললেন, যখন আমি জর্ডানে গেলাম, এয়ারপোর্ট থেকে আমাকে তাবলিগ জামাতের আমির রিসিভ করলেন, রিসিভ করে তার বাসায় নিয়ে গেলেন। আমি আর আমার ওয়াইফ গেলাম। বাসায় যখন গেলাম আমি অবাক হয়ে গেলাম। ছোট্ট একটা কুঠির ঘর, যে ঘরে মাত্র 2টি রুম, কিন্তু রুমের ভেতরে কোনো প্রকার কোনো খাট নাই, একটা চাদর বিছানো, আর যেটাকে আমরা বালিশ হিসেবে ইউজ করি বালিশ, সেখানে বালিশ নেই, সেখানে আছে ইট। সুবহানাল্লাহ পড়ে। কতটা সাদামাটা জীবন! উনি অবাক হয়ে বললেন যে ये भी कोई जिंदगी है, और दुनिया में ऐसा कोई शख्स है जो ऐसे जिंदगी गुजार रहा है। কেমনে সম্ভব যে এখন বালিশের বদলে ইট ইউজ করে? কতটা সাদামাটা জীবন! উনি অবাক হলেন। উনি দেখতে পেলেন যে আমির সাহেবের ছোট্ট একটা ছেলে আছে, যার বয়স 1 বছর। বয়স কয় বছর? 1 বছর বয়স। বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে তখন থেকে তার মা ইজ্জত আবরুর কতটা দাম। তার মা যখন তাকে দুধ পান করাতো, ছোট কাল থেকে, যখন বাচ্চা মানে কেবল এসেছে দুনিয়াতে, তখন থেকে তার কপালে একটা কালো কাপড় দিত। এখন তার বয়স 1। এখন যখন দুধ পান করার নেশা ওঠে, আম্মাজানকে কাপড় দিতে হয় না। ছোট্ট 1 বছরের বাচ্চা নিজেই তার কপালে কালো রুমাল দিয়ে ঢেকে নেয়। সুবহানাল্লাহ পড়ে। তারিক জামিল বলেন যে মুঝে আজীব লাগা এইসব দেখকে, আমি অবাক হয়ে গেলাম। তো এইসব দেখতে দেখতে আমার ওয়াইফ খেতে শুরু করলো, আমিও খেতে শুরু করলাম। আমার ওয়াইফ যখন খেতে যাবে, এতটা অবাক, এতটা মেন্টালি কানেক্টিভিটি কম যে খেতে গিয়ে বাম হাত দিয়ে খাওয়া শুরু করছে। আগে কোন হাত দিয়ে শুরু করছে? বাম হাত দিয়ে শুরু করতে গিয়ে আবার হাত হরাই ফেলছে, ডান হাত দিয়ে শুরু করছে। ডান হাতে যখন শুরু করছে, দুঃখের বিষয় হচ্ছে বিসমিল্লাহ পড়তে ভুলে গিয়েছে। কি পড়তে ভুলে গিয়েছে? তাবলীগ জামাতের আমিরের ছোট্ট একটা মেয়ে আছে, বয়স 4 বছর, সঙ্গে সঙ্গে হাত চেপে ধরছে। अगर बिस्मिल्लाह नहीं पढ़ोगे तो खाने नहीं दूंगी। পড়ে 4 বছরের বাচ্চা তারিক জামিলের ওয়াইফের হাত চেপে ধরছে যে আপনি বিসমিল্লাহ না পড়লে খেতে দিব না। তারিক জামিল আরো মাথা ঘুরে গেছে, কি রে, কোথায় আসলাম, কোন ফ্যামিলিতে আসলাম। উনি বের হচ্ছেন বাসা থেকে, সব দেখে ওনার মাথা ঘুরতেছে। যখন জুতা পরতে যাবে, তখন উনি জুতা ডান পা দিয়ে শুরু করার পূর্বে উনি বাম পা দিয়ে শুরু করছে। তখন ওই বাচ্চা আবার দৌড়ে আসছে, কে, मौलाना साहब आप तो गलती कर रहे हैं, आपको तो पहले दाएं पैर से शुरू करना चाहिए। আপনি বাম পায়ে কেন পড়ছেন? সুন্নাহ তো হচ্ছে এই যে আপনি ডান দিক থেকে শুরু করবেন। অবাক হয়ে গেলেন তারিক জামিল। এর পরের দিন উনি ওনার বাবাকে নিয়ে, অর্থাৎ তাবলীগ জামাতের যিনি আমির, ওনাকে নিয়ে বাহিরে বের হলেন। বের হওয়ার পরে যেহেতু ড্রাইভার নেশাখোর ছিল, একটা অ্যাক্সিডেন্ট ঘটে জায়গায়, তাবলীগ জামাতের আমির স্পট ডেড, সেখানেই মারা যায়। চোখের সামনে এটা দেখে উনি হতভম্ব হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, যেটা কি হলো। লাশটা নিয়ে বাসায় আসলেন, তারিক জামিল কাঁদতেছেন, প্রচুর পরিমাণে কান্না করতেছেন। আর ভাবতেছেন যে আহা, যখন এই লাশটা তার ওয়াইফ দেখবে, তার মেয়েরা দেখবে, তারা কতটা কান্না করবে, এটা ভেবে উনি পেরেশান। যখন বাসায় তিনি লাশ নিয়ে আসলেন, খবর দেওয়া হলো আপনাদের আব্বাজান দুনিয়াতে আর নাই, আপনার স্বামী দুনিয়াতে আর নাই। স্ত্রী ছুটে আসলো, মেয়েরাও ছুটে আসলো। আমরা যে চিৎকার আর মাতম দিয়ে কান্না করি মাইয়েতের সামনে, লাশের সামনে, এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে বেশি চিল্লাফাল্লা না করে মাইয়েতের জন্য মাগফিরাতের দোয়া করো। সুবহানাল্লাহ পড়ে। এক্স্যাক্টলি এটাই ঘটল। তারিক জামিলের রক্তের কেউ না, উনি কাঁদতেছেন, কিন্তু মেয়েরা আসলো, মেয়েদের চোখে কোনো কান্নাকাটি নাই, কোনো আওয়াজ নাই। স্ত্রীর চোখে কোনো কান্নাকাটি নাই, আওয়াজ নাই। সেই স্ত্রী তার স্বামীর জন্য, মেয়ে তার বাবার জন্য মাগফিরাতের দোয়া করতে শুরু করেছে। সুবহানাল্লাহ পড়ে। মূল পয়েন্টে এবার আসি। যখন লাশ দাফন হয়ে গেল, সব ওকে হয়ে গেল, তারিক জামিলের যিনি ওয়াইফ, উনি এসে খুব কান্না শুরু করলেন, ওনাকে জড়ায় ধরে, जा आप मुझे माफ कर दीजिए, क्योंकि आपकी वाइफ होने के लिए जो काबिलियत मुझ में चाहिए वो मुझ में नहीं है। আপনার বউ হওয়ার যে যোগ্যতা দরকার, এটা আমার ভেতরে না, এটা আমি অনুধাবন করেছি বাসায় আসার পরে। রাতে বেলা ঘুমালেন, গভীর অন্ধকার রাত, হঠাৎ করে কান্নার আওয়াজ, কে যেন কাঁদতেছে। তারিক জামিল শুনতে পেলেন, উনি উঠলেন। গভীর অন্ধকার রাত, রাত 3টা 4টা বাজে, তাহাজ্জুদের সময়।
উনি শুনতে পেলেন ঘরের পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে, আর সবাই পড়ছে আমিন, সবাই পড়ছে আমিন। উনি একটু দেওয়ালের কাছে গেলেন যে কি দোয়া হচ্ছে। উনি শুনতে পেলেন যে মা তার মেয়েদের জন্য দোয়া করছে যে আল্লাহ मेरी हस्बैंड तो गुजर गई है, अब जो मेरी भरोसा की जगह है वो सिर्फ तू है। वो कौन है? बोलन ना तिनी के, तू बस मेरी जो लड़कियां है इनकी शादी के इंतजाम करते। अल्लाह যেহেতু হাজবেন্ড দুনিয়াতে নাই, এই মেয়েদেরকে আমি চালাবো কেমনে, তুমি শুধু আমার মেয়েদের একটা সুন্দর বিবাহের ব্যবস্থা করে দাও। দোয়া করতেছে। আর যেন সব শুনলেন, ফজরের নামাজ পড়ে ঘুমালেন। সকালে উঠে অবাক করা কাণ্ড, বাসার বাইরে থেকে সব বাহিরে নামি দামি গাড়ি দাঁড় করানো। কি হয়েছে? বড় বড় পরিবার থেকে তার মেয়ের জন্য উত্তম আলেমদের বিবাহের প্রস্তাব নিয়ে অনেকগুলো পরিবার হাজির হয়ে গিয়েছে। उन्हें देखे बोलन जा ये कैसी औरत है जो दुआ करने में देर लगती है लेकिन दुआ कबूल होने में देर नहीं लगती। আল্লাহু আকবার। তখন বললেন যে একটা আয়াত আমার এখন স্মরণ আসছে, সেটা হচ্ছে যে আমি তারিক জামিলকে, মেয়েদের হাজবেন্ডকে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আরে যে আল্লাহর উপরে ভরসা করবে তার তো আর কাউকে দরকার হবে না। সুবহানাল্লাহ পড়েন। Whoever trusts in Allah, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মেসেজ হচ্ছে দুঃখে কষ্টে ভরসার জায়গা একজন, তিনি কে? বোকা হবেন না, চালাক হবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন লাস্ট ইনস্ট্রাকশন। আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাইরা? হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাত কি বেশি হয়ে গিয়েছে? ওরে বাবা, 12টায় বেজে গেছে। হায় হায় হায়, শেষ করতে হবে। আল্লাহ আল্লাহ মাফ করো, অনেক রাত হয়ে গেছে, আমি খুবই দুঃখিত, সময় শেষ করে ফেলেছি আপনাদের। আচ্ছা, এবার আসেন লাস্ট দুইটা ইনস্ট্রাকশন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলছেন নবী যখন ফ্রি হবেন ইবাদত করবেন একজনের, তিনি কে? ফ্রি হলে এই ফেসবুক চ্যাটিং করো না, ফেসবুকে চ্যাটিং করো না। এই যুবকরা দেখবেন একখান ফটো আপলোড দিলে রাগ। এবার যুবকদেরকে দুই একটা কথা বলি, রাগ করবেন নাকি আপনারা? তাফসীর তো অনেক করলাম, দুই একটা কথা যুবকদেরকে বলা যাবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা? যুবক শোনো,